ইন্ট্রোডাকশন টু লিন সিক্স সিগমা ডেটা অ্যানালিটিক্স। লিন সিক্স সিগমা বুঝতে চাইলে অবশ্যই আপনাদেরকে ডেটা বুঝতে হবে, কোনটি কী ধরনের ডেটা এবং কোনটি ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবলটি অর্থাৎ কোনটি ক্যাটাগরিক্যাল, কোনটি নিউমেরিক্যাল, এটি যদি বোঝা যায় তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিসটা ভালো করে করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি কোনটি কোন ধরনের ভ্যারিয়েবল এবং তার প্রেক্ষিতে কী ধরনের অ্যানালাইসিস আপনি করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসলে আজকে আমি এই ডাটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিব, পরে এই যে দেখতে পাচ্ছেন রিগ্রেশন অ্যানালাইসিস, অ্যানোভা, তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, সাই স্কয়ার টেস্ট, এগুলো প্রত্যেকটি আমি কম্পিউটারে মিনিটেপের মাধ্যমে একবারে রিয়াল ডাটা ফ্যাক্টরি থেকে, অর্গানাইজেশন থেকে রিয়াল ডাটা নিয়ে আমি মিনিটেপের মাধ্যমে বুঝিয়ে দিব। তো আজকে একটু ডাটা সম্পর্কে ধারণা দিব। তো ভ্যারিয়েবল হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যালটা হচ্ছে মানে সংখ্যা না, এখানে আপনার ধরেন ডিফেক্টের নাম যদি বলি, যেমন স্কিপ, ব্রোকেন, তারপরে আনকাট থ্রেড, এটা ক্যাটাগরিক্যাল। এগুলো হচ্ছে ক্যাটাগরির ডিফেক্ট, ক্যাটাগরিক্যাল। আর নিউমেরিক হচ্ছে যেমন স্কিপ বললাম কয় পিস, 10 পিস, এটি হচ্ছে নিউমেরিক। তারপরে ব্রোকেন কত, ধরেন 30 পিস। তারপরে আনইভেন শেপ মনে করেন যে 20 পিস, এটা হচ্ছে নিউমেরিক। অর্থাৎ নাম শুনে বোঝা যায় এটি আসলে কি, অর্থাৎ যেটা গণনা করা যায় সেটাই হচ্ছে নিউমেরিক। আর যেটা তারপরে এই ক্যাটাগরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নমিনাল ডাটা আর হচ্ছে অর্ডিনাল ডাটা। নমিনাল ডাটার মধ্যে পরে হচ্ছে যেমন প্যান্ট কালার বা শার্ট কালার, পলিটিক্যাল পার্টি, তারপরে ম্যারিচুয়াল স্ট্যাটাস, সে বিবাহিত নাকি অবিবাহিত, এটি নমিনাল ডাটার মধ্যে পড়ে। আর অর্ডিনাল ডাটার মধ্যে পড়ে সাধারণ, যেমন গুড, বেটার, ওয়ার্স্ট, মিডিয়াম, এগুলো হচ্ছে অর্ডিনাল ক্যাটাগরি। এরা কিন্তু সংখ্যা না, তাই না, এটা ক্যাটাগরির মধ্যেই পড়ে। তারপরে আবার এখানে একটু ব্র্যাকেটে বুঝিয়ে দেওয়া হয়েছে যে অর্ডিনাল ক্যাটাগরি, সাধারণ ক্যাটাগরি, তাই না। তো আর একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, ডিসক্রিট স্ট্যাটিস্টিক্স আমরা বলি, ডিসক্রিট ডাটা। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। তো নিউমেরিক্যাল ডাটার মধ্যে কি পড়লো তাহলে, ডিসক্রিটের মধ্যে পড়ে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ কতজন স্টুডেন্টস আছে বা কতজন স্টুডেন্ট। তারপর ডিফেক্ট পার আওয়ার, প্রতি ঘন্টায় কতগুলো করে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে, এটি হচ্ছে ডিসক্রিট ডাটা। আর কন্টিনিউয়াস ডাটা কি, ভোল্টেজ, ওয়েট, লেংথ, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। তো লিন সিক্স সিগমা বোঝার জন্য ডাটাটা ভালো করে যদি বোঝা যায়, তো আমরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে আসি তাদের কিন্তু আসলে এত ভিতরে না গেলে চলবে। আমাদের মেনলি এই ক্যাটাগরিক্যাল ডাটা আর নিউমেরিক্যাল ডাটা, এই দুটি যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের যে কাজ তা কিন্তু করতে পারবো মিনিটেপের মাধ্যমে। তো এখন আপনি ডাটা চিনলেন, কিন্তু এখন কোন ডাটা আপনার ওয়াই ভ্যারিয়েবল, অর্থাৎ যেটা আপনার প্রবলেম, যেটা ওয়াই ইকুয়াল সিটি কিউ, ক্রিটিক্যাল টু কোয়ালিটি, মানে আপনার প্রবলেম ওয়াই ভ্যারিয়েবল, যদি কোন ভ্যারিয়েবল কি হলে কোন ভ্যারিয়েবল অর্থাৎ ওয়াই ভ্যারিয়েবল নিউমেরিক্যাল হলে আর এক্স ভ্যারিয়েবল ক্যাটাগরিক্যাল হলে আপনি কি টেস্ট করবেন, তার একটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, মনে করেন আপনার ফ্যাক্টরিতে একটা প্রবলেম, সেটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবল, অর্থাৎ আপনি যেটা বের করবেন এটা হচ্ছে আপনার ওয়াই ভ্যারিয়েবল। আর যে কারণে প্রবলেম অ্যারাইজ হচ্ছে এটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল, মানে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তো ওয়াই ভ্যারিয়েবল যদি নিউমেরিক্যাল হয় এবং এক্স ভ্যারিয়েবল যদি নিউমেরিক্যাল হয়, তাহলে আপনাকে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হবে। বিষয়টা আবার বলি, আপনি যেটি বের করবেন সেটি যদি নিউমেরিক্যাল হয় এবং ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, যেটা যার কারণে হচ্ছে প্রবলেমটা, সেটিও যদি নিউমেরিক্যাল হয়, তাহলে কিন্তু আপনার রিগ্রেশন অ্যানালাইসিস করতে হবে। আমি আগেই বলেছি, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে মিনিটেপের মাধ্যমে এগুলো বুঝিয়ে দিব। আজকে জাস্ট সামগ্রিক একটা ধারণা দিচ্ছি। তারপরে যদি ওয়াই ভ্যারিয়েবল যদি নিউমেরিক্যাল হয় এবং
এক্স ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে কিন্তু আপনাকে অ্যানোভা টেস্ট করতে হবে, এবং সেখানে যদি দুটো ডাটা সেট থাকে। আচ্ছা, যা হোক, তারপর আছে যে ওয়াই ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয় এবং এক্স ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে আপনাকে চাই স্কোয়ার টেস্ট করতে হবে। পক্ষান্তরে ওয়াই ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয় এবং এক্স ভেরিয়েবল যদি নিউমেরিক্যাল হয় তাহলে আপনাকে লজিস্টিক রিগ্রেশন করতে হবে। তো এগুলো আরও ভালো করে বোঝার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি এই প্রতিটি বিষয় রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল টেনে মিনিটেবের মাধ্যমে কিভাবে আপনারা এই টেস্টগুলো করতে পারেন একবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে। এরপর থেকে আপনারা এগুলো নিয়ে আর কোনো সমস্যাই হবে না। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই সমস্ত বিষয় আপনাকে জানার জন্য আপনি ইউটিউব যান বা গুগলে যান, সেখানে আপনারা পাবেন, কিন্তু সেখানে বাংলা ভাষায় এরকম চ্যানেল পাবেন না। বাংলা ভাষায় এভাবে রিয়েল প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এই কনসেপ্টগুলো, এই টুলসগুলো আপনারা পাবেন না। এতটুকু আমি আপনাকে বলতে পারি। তো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিন সিক্স সিগমা ডেটা অ্যানালিটিক্স। আশা করি বিষয়টা মোটামুটি একটি ধারণার সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে পর্যায়ক্রমে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। আর একটি ভিডিওর মাধ্যমে তো এগুলো সব করা যাবে না, পর্যায়ক্রমে ভিডিও আপলোড করতেছি। আশা করি আপনারা এগুলো দেখবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাবেন। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।